জাহাপনা ওয়ালাহা আরশুন আযীম, তার এমন একটা সিংহাসন রয়েছে, এমন মহান সিংহাসন, দেখার মতো একটা সিংহাসন রয়েছে রানীর। বড় দুঃখের খবর হলো রানী সে তার মন্ত্রী পরিষদ প্রজারা সহ সবাই এক আল্লাহরে চিনে না। এরা সবাই সূর্যের পূজা করে, সূর্যের পূজা। এই কথা বলতেই সুলাইমান নবীর চোখ গরম হয়ে গেছে। কসকি তুই আমার রাজত্বের ভিতরে কোন এক রানী রাজত্ব করব, আবার তারা সূর্যের পূজা করব? আল্লাহর পরিচয় তাদের কলিজায় নেই। কও কি তুমি? বলে হ। তাহলে পরীক্ষা করমু, তোর কথা সত্য না মিথ্যা? এমনি হুদহুদে কয় যে ভাই খুশি ভাই পরীক্ষা করেন। সুলাইমান নবী কয় নে তোরে দেই একটা চিঠি পাঠাইলাম, এই চিঠিটা তুই রানী বিলকিসের কাছে নিয়ে দিবি। চিঠিটা তিনি লেখছেন, প্রথমেই পরিচয় দিয়েছেন সুলাইমান নবী। তিনি পরিচয় এটা দেন নাই আমি দুনিয়ার বাদশা সুলাইমান কইতাছি, এই পরিচয় না। প্রথমেই পরিচয় দিয়েছেন আমি আল্লাহর গোলাম। আল্লাহু আকবার জোরে কও। সফরে বের হয়েছেন সুলাইমান নবী। ইয়ামেনের সানা এলাকায় যায় তিনি নামলেন। বাতাসের উপরে তক নিয়ে তিনি বাতাসের উপরে বেড়াতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাসকে তার অনুগত করে দিলেন, আর তিনি বাতাসকে অর্ডার দিলেন সিরিয়া থেকে বাতাস তার তখ্তটাকে উড়াইয়া উনি উনার মন্ত্রী পরিষদ লইয়া 30 হাত লম্বা, 30 হাত প্রস্থ, 30 হাত চওড়া এই সিংহাসন, এই তখ্তারে লইয়া তিনি বাতাসের উপরে ঘুইরা ইয়ামেনের সানআ এলাকায় তিনি নামলেন। ওযু করবেন, পানির প্রয়োজন। পানির সন্ধান দিত হুদহুদ নামে একটা পাখি। এই পাখিটারে তিনি পাইতেছেন না। হুদহুদ পাখি পানির সন্ধান দিত। কেমনে সন্ধান দিত? টুট লাগায়া, মাটিতে টুট লাগায়া। এই ছোট্ট হুদহুদ পাখিটাতে বলতে পারতো পানি পাতালের কদ্দুর নিচে আছে। টুট লাগায়া পাখিটায় কয়ে দিতে পারতো। এজন্য এই পাখিটা তার বড় মায়ার ছিল, বড় মায়া। হুদহুদ নাই, মালিয়ালা আরাল হুদহুদা। সুলাইমান নবী কয় আমার কি হলো? আমার হুদহুদ কই? হুদহুদ গেছি কে ঘুরতো। হ্যাঁ, নতুন জায়গা ফয়া কয়েক দিহি গুইরা গুইরা আসমানে উঠতে দেখে আরেক হুদহুদ দেখা যায়। ও ইয়ামেনের মারিফ থেকে আসতেছে। দুইজনে আসমানে দেখা জাতি ভাই তো। ইয়ামেনের মারিফের হুদহুদে কয় কিরে ভাই তুই কোত্থেকে আইছো? কয় ভাই আর কইস না, আমি সিরিয়া থেকে আইছি। কয়তে তুই কার হুদহুদ? সুলাইমান নবীর হুদহুদে কয় আমি আল্লাহর পয়গম্বর সুলাইমান নবীর হুদহুদ। আমি উনার ফাঁকি না খালি, আমি উনার সৈনিক। আল্লাহু আকবার। তুই কেডা? কয় আমিও একজন রানীর হুদহুদ। কোন রানী? কয় আমার রানীর নাম হলো রানী বিলকিস। আমার রানীর নাম কি? আমার রানীর নাম হলো রানী বিলকিস। ওই রানীর আমিও একজন সৈনিক। ওই যে দেখ, তাকে দেখ, কেমন একটা রাজ্য দেখা যায় ইয়ামেনের মারিবে। ওই এরিয়াটাই হলো আমার রানীর এরিয়া। ওই এলাকাটা জুড়ে আমার রানী রাজত্ব করে। দোস্ত তুই আমার জাতি ভাই, চল আমি তোরে আমার রানীর রাজ্য দেখাই। সুলাইমান নবীর হুদহুদে কয় না রে ভাই, আমার রাজা, আমার বাদশা বড় গরম। যদি আমারে খুঁজে আর না পায় তাহলে রাগ করব। কিতা যে করে এটাও ঠিক নেই। তো রানী বিলকিসের হুদহুদে কয় না, আয় তোরে দেখাই, আমার রানীরে দেখাই। আমার রানীর রাজত্ব দেখতে গিয়ে তুই যদি তোর বাদশারে যায় কস এই খবর দেশ, আমার জানা মতে তোর বাদশাহ এই খবর জানে না। তার একটা অজানা তত্ত্ব যদি তুই দেশ, তাহলে তোর 10 গুণ মাফ হয়ে যাইব। তোর কোনো রাগও করতো না, গোসাও করতো না, মারতো না। কয় কথা ঠিকই কইছো। আমার বাদশা সারা দুনিয়ার বাদশা, এর ভিতরে মাঝখানে এক বেটি রাজত্ব করে, এটা তো তাই জানুনি না। তো চল আমার একটু দেখা। নিয়ে আইসি। আবার পরে দেখা গেল, দেখানো হলো। সুলাইমান নবীর হুদহুদে দেখলো, রানী বিলকিসের রাজত্ব সে দেখলো, গুইরা গুইরা দেখলো। এরপরে এইদিকে সুলাইমান নবী ইনি তো খুঁজে দেখে হুদহুদরে পাওয়া যায় না। হঠাৎ করে সুলাইমান নবী বড় ক্ষিপ্ত হয়ে গেলেন। ঈগল পাখি আসিল, পাখিদের সর্দার।
সে আসলে কমান্ডার। সুলাইমান নবী ইগললে ডাক দিছে, হুদহুদ গেছে কই? ইগল আমি জানি না, আমার কি কইয়া গেছিল? সুলাইমান নবী কোন না কইয়া গেছি, এরে দইরা লইয়াও, যদি উপযুক্ত সন্তুষ্টমূলক জবাব দিত না পারে তে এরে জবাই করে নিবি, জবাই। ইগল পাখি আকাশে উঠছে, হুদহুদের দইরা আনত। আকাশে ঘুরতে করতে ইগল তাকায় দেখে ইয়ামেনের মাআরিব এলাকা থেকে হুদহুদ আইতেছে পাগলিয়া, আকাশে গিয়ে ধরছে, দইরা কয় তুই কই গেছিলি? যাও, খবর আছে। নবী গরম হয়ে গেছে, গরম ফায়া, মনে গেলে পরে জবা করে নিতে পারে, কোন যায় না, যাওয়ার লগে লগে হুদুদ বাকি কয় আমার বাসায় আমারে জবা করবো না, যেটা খুশি তা করবো, তুই চোখ লাল খরচ কে লাগি। ইগল কয় এটা দুনিয়ার নিয়ম। হই কয় কিতার নিয়ম? কয় বুঝোস না নি, চেয়ারম্যান থেকে চেয়ারম্যানের সামসার পাওয়ার বেশি। কি ভাই কথা খারাপ কইলাম? হ্যাঁ, কোর্টন নিয়ে তারে রায় দিব পরে, এর আগে থানা পুলিশে কাম সাইরা লাই ফিডাইতে ফিডাইতে, ঠিক না? এখনো রায় হইছে না, মামলা ওইব, কোর্টে উঠব, আর তার সাক্ষী প্রমাণ হইব, এর পরে সে দোষী না নির্দোষ প্রমাণ হইব। কিন্তু এর আগে ওই থানা দারোগায় তারে অর্ধেক কাম সাইরা লাই, ঠিক না নি? যদি জিগায় কিরে ভাই তুই আমার মারসকে লাগি, মামলা তো আমার ওইসে দর্শক কোর্টে নিয়ে আমার হাজির কর, শাস্তি যেটা ওইটা নিমুনে দারোগা কই এটা দুনিয়ার নিয়ম। হই এটা নিয়ম। হই ইগল কইরে নিয়ম। হই শোক আমিও তুই লাল করবো, আয় ধরে লই গেছি। সুলাইমান নবী জিজ্ঞাসা কি তুই ব্যাপার কি তোর কই গেছিলে? হুদহুদ পাখি কয় আমি এমন একটা খবর আপনারে দিব যেই খবর আপনি নিজেও জানেন না। কি খবর? কয় এক রানীর খবর। কোথায় সেই রানী? কয় ইয়ামেনের মাআরিব অঞ্চলে সে রাজত্ব করে, ধনী বনি জনি তার কোনো অভাব নেই, হার লাইনে সর্বলাইনে তার কোনো কমতি নেই, অনেক বড় সেনাবাহিনী তার, 18,000 সেনাপতি আছে। এই প্রতিটা সেনাপতির অধীনে আবার 1 লক্ষ করে সৈন্য আছে। এত বড় বাহিনী তার, আবার ধন দৌলত অনেক বেশি। জাহাপনা ওয়ালাহা আরশুন আযীম, তার এমন একটা সিংহাসন রয়েছে, এমন মহান সিংহাসন, দেখার মতো একটা সিংহাসন রয়েছে রানীর। বড় দুঃখের খবর হলো রানী সে তার মন্ত্রী পরিষদ প্রজারা সহ সবাই এক আল্লাহরে চিনে না, এরা সবাই সূর্যের পূজা করে, সূর্যের পূজা। এই কথা বলতেই সুলাইমান নবীর চোখ গরম হয়ে গেছে। কোস কি তুই আমার রাজত্বের ভিতরে কোন এক রানী রাজত্ব করব, আবার তারা সূর্যের পূজা করব? আল্লাহর পরিচয় তাদের কলিজায় নেই। কও কি তুমি? বলে হ। তাহলে পরীক্ষা করমু, তোর কথা সত্য না মিথ্যা? এমনি হুদহুদে কয় যে ভাই খুশি ভাই পরীক্ষা করেন। সুলাইমান নবী কয় নে তোরে দেই একটা চিঠি পাঠাইলাম, এই চিঠিটা তুই রানী বিলকিসের কাছে নিয়ে দিবি। চিঠিটা তিনি লেখছেন, প্রথমেই পরিচয় দিয়েছেন সুলাইমান নবী, তিনি পরিচয় এটা দেন নাই আমি দুনিয়ার বাদশা সুলাইমান কইতাছি, এই পরিচয় না। প্রথমেই পরিচয় দিয়েছেন আমি আল্লাহর গোলাম। আল্লাহু আকবার, জোরে কও, আরো জোরে কও। আমরা সামান্য চেয়ারম্যান হইলই হব লাগাইয়া মাছ কিনতে গেলে কয় সিনস নি আমার নয়া চেয়ারম্যান হইছি আমি, বুঝিনি? ঢাকা শহরে আমার চোখের সামনে এক বেটা এসপি আছিল, পুলিশের কিতা আছিল, এসপি, এখন রিটায়ার্ড। 5 টাকার শাক, বেটি বুড়া বেটি গরিব বেটি, এখানে 5 টাকার শাক, এখানে 5 টাকা বাগা, বাগা বুঝেননি, শাকের বাগা লিয়ে বসে। তা আমি ওকে দাঁড়াইছি, শাকটা গ্রাম থেকে আনছে, দেখতে সুন্দর লাগে, ফজরের পরে। তাই না গেছি এসপি সাহেব, এসপি সাহেবরাও আমি চিনি, ঢাকা শহরের কথা বলতেছি। গিয়ে এখানে দাঁড়াইছে, দাঁড়াইয়া আমি বলতেছি কত গো? এটি কয় 5 টাকা। আমি দেবো, আমার দেবো, তোমার 2টা দাও। এবারটা গিয়া কয় দাম কত? 5 টাকা। 3 টাকা রাখ। বেটি কয় 7।
ই 5 টাকা এটা টাকা হইল স্যার আপনার লাগি 5টা টাকা হতো চিনো সামারে ওই কাম হইছে নি চিনো সামারে আরে আমি এসপি 5 টাকার শাক সে 3 টাকা দিয়ে কিনতেছে পরিচয় দিতেছে কি আমি জোরে মাতো এর মতো নাটা আসেনি দুনিয়ায় মাতো নাকা লাগে সিলেটের মানুষ এর মতো নাটা আসেনি হ্যাঁ আমি আর মাতলাম না কোনটা এইলাম তাহলে এটাই বুঝলাম যে সারা জীবন যে কর্ম করে মরলে বুড়া হইলে ই কর্মর খাসলত বদলায় না ঠিক না যে যৌবনে যে কাম করবায় বুড়া হইল ইডি করবায় গরু চুরি করতো সারা জীবন তখন আর শৈল্য শক্তি নাই নিজের গরু ঢুকিয়ে গরু একটা সারে আর একটা বাঁধে কিতা করবো অভ্যাস তো আর দেয় না নিজের গরু একটা সারে আরেকটা আহা এজন্য যৌবনে কেডায় কিতা করো এটা আল্লাহ আলাদা প্রশ্ন করবো হাসরের মাঠে আনুমুরহি ফিমা আফনাহু ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু জীবন কোন পথে কাটাইছো এই প্রশ্নটা যখন আল্লাহ করব আলাদাভাবে করব যৌবন কালটা কোন কাজে ব্যয় করছো এটা আল্লাহ আলাদাভাবে প্রশ্ন করব কয়নে চিঠি লইয়া যা জয়ানে চিঠি নিয়ে দে সুলাইমান নবীর চিঠি নিয়ে হুদহুদ পাখি রানী বিলকিসের কাছে আইছে রানী বিলকিস সে তার আন্দর মহলে খাস কামরায় ঘুমো এই চিঠিটা দিয়া দিছে বিলকিস রানীর একদম বুকের উপরে রানী কয় এই চিঠি আইলো কর্তিকা 7 কামরার ভিতরে আমার খাস কামরা এখানে ঢুকবার ক্ষমতা কারো নেই এই চিঠি আসলো কর্তিকে হঠাৎ করে দেখে জানালার উপরে বসে রয়েছে একটা পাখি এই সেই হুদহুদ পাখি এই পাখি তারে চিঠি দিছে পাখিটা আবার দাঁড়ায় দাঁড়ায় বয়া বয়া দেখতেছে রানী এরপরে কি সিদ্ধান্ত নেই চিঠি পাওয়ার পরে তার প্রতিক্রিয়া কি হয় নবী কইয়া দিছে খালি চিঠি দিয়াইবে না চিঠি পাইয়া কি তা উত্তর দেয় এটাও বুঝাইবে বুঝে আইসেনি রানী বিলকিস কেডা এই মারিব অঞ্চলের 14 পুরুষ পর্যন্ত তারা রাজা ছিল রাজকন্যা রানী বিলকিস তাফসীরি কিতাবে লেখা তার বাপ মারা যাওয়ার পরে রাজত্ব কে চালাইব এটা নিয়ে লাগছে দ্বন্দ্ব কারণ রানী বিলকিস একাই শুধু বাবার একমাত্র মেয়ে এখন বাপ মরার পরে তার তো ছেলে নাই বাদশা হইব কেডায় জনগণের ভিতরে 2 দল হয়ে গেছে গিয়া এক দল আমরা রানী বিলকিসকেই রানী বানাইমু আরেক দল কয় না মহিলারে রানী বানানো যাইতো না মহিলা এই পর্যন্ত আমরা রাজা হইছে না আমরা পুরুষ রাজা মানবো হয়ে গেছে 2 দল ওইয়া দেশ হয়েছে 2 ভাগ এক ভাগ পুরুষে মানছে রাজা আর এক ভাগে মহিলারে মানছে রানী 2 দেশে চলছে কিন্তু রানী বিলকিসের বুদ্ধি এমন বেশি আছিল এমন জ্ঞান আছিল প্রতিভা ছিল অল্প দিনের ভিতরে সে দেশে চমকাইলিছে ফুলে ফলে ধনে বনে সব দিক দিয়ে চমকাইছে খালি দেশের উন্নতি পবিত্র কোরআনে সাইলাল আরিম বলতে আল্লাহ পাক যে বাঁধের কথা বলছেন ইয়ামেনের সেই বাঁধটা রানী বিলকিসের দেওয়া এই বাঁধটা এমন এক ফায়দা হয়েছিল এই বাঁধের কারণে সমুদ্রের নোনা পানি ভিতরে ঢুকতো না আর জমি জমার ক্ষতি হইতো না আবার এই বাঁধের কারণে বৃষ্টির পানি জমে থাকতো এখান থেকে ইয়ামেনের মানুষ ক্ষেত খামারে পানি দিত বৃষ্টির পানি অল্প দিনে ফুলে ফলে ভরে গেছে একদম এমন বড়া বর্ষে তাফসীরি কিতাবে লেখেন রানী বিলকিসের এরিয়া দিয়া মানুষের বাগান এমন হওয়া হইছিল এমন ফল হওয়া হইছিল ফলের বাগানের ভিতরে দিয়ে কেউ যদি একটা টুকরি মাথাত লইয়া যাইতো তাহলে গাছ থেকে ফল ফারণ লাগতো না খালি টুকরি মাথাত লইয়া গেলে টুকরি ফলে ভরে যেত কিতা বুঝুন এখন ওই পুরুষ মানুষের রাজত্ব এই যে এরিয়া ওই এরিয়ার মানুষে রাজারে খালি খুসায় খালি খুমটায় তুমি তোমারে আমরা বেটা মানুষ রাজা বানায় লাভ হইল কিতা তুই তো বেটি বালা কি পরিমাণ উন্নতি আমরা কোনো খবরই নাই এখন বাদশা পড়ছে বিপদ কয় রে আমি তো এখন রাজা আমার বাদশাই যাইব জনগণ বিদ্রোহ করে নিব
তখনই বাদশাহ মনে মনে সিদ্ধান্ত নিছে রানীর সাথে যুদ্ধ লাগাই দিব। খুশাখুশি শুরু করছে, কয় যুদ্ধ বাধাই দেই, তাহলে তামু না থাকলে নাই, এমন তো জনগণে আমার রাখতোই না, যা বুঝতেছি একটা যুদ্ধই বাধাই দেয়। রানী বিলকিস এটা টের পাইয়া আচ্ছা তুমি তো যুদ্ধ বাধাইয়া অনেক লোক মারবার খেয়াল করতেছো, নেও আমি তোমার যুদ্ধ করাইতেছি। রানী বিলকিসে করছে কি বুদ্ধি, কেমন বুদ্ধি, প্রেমের চিঠি লিখছে বাদশার কাছে। কেমন সুন্দরী আবার বুদ্ধি, বেটিরে বিয়া করতে চায় না কেডায়, রাজার কাছে প্রেমের চিঠি লিখছে, লিখকে কয় কেমনে যে কই তোমারে, ও মা গো মা, হে চিঠি ভাইয়া তো হে বুঝা যায় সাথে আসমানে ভাইছে, কয় আমার তো বহুদিনের একটা স্বপ্ন, কিন্তু কইতাম যে কেমনে, ভিতরে ভিতরে আমি তো তোমার প্রেমে পড়ে গেছি। আমিও একটা জোয়ান নারী, আমারও তো বিয়া শাদী হওয়া দরকার, একটা স্বামী দরকার। আমি একজন রানী, আমার জনগণ কেউরে তো বিয়া করতাম পারি না, আরেক রাজারই বিয়াকরণ লাগে, কারণ আমি রানী আর তুমি তো ওইদিকে আমার রাজা। এখন তুমি যদি রাজি থাকো আমি তোমার কাছে বিয়া বইতাম। হে বুঝা যায় ভারে না, সান্দরটি জায়গা ভাল দিয়া, বুঝছেন না? হে তো উত্তর ভাইয়া উত্তর দিছে, কয় হায় 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 তুমি কোথা আর কইতাইনি, খালি কইবার আগেই তো আমি রাজি আছিলাম। এমনি দুম দাম বিয়ার আয়োজন কইতেছে, দুই দেশের জনগণে জানে। বিলকিস রানীরে তার মন্ত্রীরা গিয়া হয়, এটা কি শুনতেছি বুঝলাম না, আপনি নাকি বিয়া বইবেন? রানী বিলকিস কয় হ্যাঁ ঠিকই তো, তোমরা কেউ আমার সাথে তোমরা কেউ যায়, তোমরা আমার লেভেলে আসো কেউ, তোমরা কাছে বিয়া বইতাম, বিয়া বইলে তো আমি রাজার কাছেই বিয়া বইব। মন্ত্রীরা কয় কথা তো ঠিক, কয় অতএব কোনো কথা নাই, সিদ্ধান্ত যেটা নিছি এটাই ফাইনাল, ওকে হবে। বিয়া হয়ে গেল বাসর রাত্রে, রানী বিলকিসে হেরে ইচ্ছা মতো মদ খাওয়াইছে। ইচ্ছা মতো কি খাওয়াইছে? তাল বানাইছে মদ খাওয়াইয়া, এর পরে ঠান্ডা মাথায় জব করছে বাসর বড়। কল্লাটারে দরবারের মেইন গেটও ঝুলাইয়া রাতের অন্ধকারে রানী তার রাজ্যের সিংহাসনে বই দিছে। সকালবেলা তার এলাকার জনগণ গেছে, গিয়া দেখে বাদশার কল্লা গেটও ঝুলতাছে। এখন জনগণ কারে এটা তো বিয়া আসিল না রে, এটা কি আসিল না, এটা তো বিয়া না, এটা রানী বিলকিসের চালাকি আসিল। জনগণ কয় এক ভালো হইছে, আমরাও এর বালা পাই না, খালি আমরা তলে নে, খালি তলে নে, উফরে আর তুলে না। এখন ভালো হইছে, আমরা রানী বিলকিসরে রানী মান্য নিব। এই পুরা দেশ আবার এক হয়ে গেছে গিয়া, বিনা রক্তপাতে মান্য নাই, দাঙ্গা নাই। কি জাত বেটি, মাথায় বুদ্ধি আসেনি না নাই মাতবা? তা খালি আমরা যে কই বেড়াইতে খালি বুদ্ধি আছে না, বেটি মানুষের বুদ্ধি আছে না, তাহলে দেশ চালায় কেমনি? 16 বছর 17 বছর চালাইয়া গেছে, দেখাইয়া গেছে মাথার যে কিতা আছে। তবে শুনেন, যতই দেখাও শেষ ধরাটা কার? জোরে মাতো, শেষ ধরাটা কার? আমার পণ্ডিতি যেখানে শেষ, এখানে আল্লাহর ধরা শুরু। মাতুন্নে দেব, আমার পণ্ডিতি যেখানে শেষ, এখানে কার ধরা শুরু? এটা বুঝতেই ভাই, এখনো যারা আইবা এরাও বুঝা চলল, এখনো যারা আইবা বুঝা চলল। বেশি চালাকি বালা না, বেশি কুস্তই বালা না। আল্লাহর ধরা আসেনি না নাই? জোরে মাতুন, আল্লাহর ধরা আছে। সুলাইমান নবীর চিঠিটা যখন বিলকিস রানী পাইল, পায়া তো সাথে সাথে জরুরি মিটিং কল করলো। মন্ত্রী পরিষদ সবাইকে নিয়ে বৈশা বলতেছে, শোনো, পরামর্শ দাও। সুলাইমান পয়গম্বরের কাছ থেকে চিঠি আসছে। কে চিঠি দিছে? কয়েকটা পাখি চিঠি লই আইছে। ওই যে দেখো এখনো পাখি বয়া বয়া ঘুমতাছে, পারলে কারো সাহস থাকলে পাখিটার ধরো তো। পারবো কেউ ধরতো পাখিরে? কই কি লেখছে চিঠি? মন্ত্রীরা কি লেখছে? চিঠি লেখছে, আমরা সবে দলে বলে গিয়ে মুসলমান হইতাম, সারেন্ডার করতাম, আর নাইলে যুদ্ধ করার লাগে রেডি হইতাম। এমনি রানী বিলকিসের হের একটা মন্ত্রী আছিল জোয়ান, হে একটু দুর্বল আছিল ভিতরে ভিতরে, বুঝছেন না? হে ওইটা কয় কি, কয় রানী আপনি কে টেনশন করেন, সুলাইমান নবী কিতা, আমরা কি শক্তি কম আসেনি? নাহনু উলু কুওয়া, আমরা অনেক শক্তিশালী, কোনো অসুবিধা নেই, আপনি আমার উপরে ছাইড়ে দিন সব। কেমন বেটাগিরি দেখা, আমার উপরে সব ছাইড়ে দেন, লাগলে সুলাইমান নবীরে গাছও ঝুলাই দিব। আউযুবিল্লাহ,
নবীরে কই গাছে ঝুলাই দিব, দিছে রানী বিলকিসে দমক, এ মানজার থাম, অত ফালাইস না। নবীরে ধরবে নে পরে, আগে তার ফাকিরে ধর দেখি। যেটাই সিটি লুই আইছি ইডারে নি ধরতে পারস দে, নবীরে ধরবে, এ থাম, দিছে দমক, হে একবারে চুপ হয়ে গেছে। শোনো, উনি যদি আল্লাহর নবী হয়, রানী বিলকিস গিলু আছে, এমনি রানী হইছে না, কই যদি আল্লাহর নবী হয় তাহলে আমরা তার ফসমও চিনতাম পারতাম না, কারণ নবীরা নিজের ক্ষমতায় যুদ্ধ করে না, আল্লাহর ক্ষমতা লইয়া যুদ্ধ করে, ঠিক কিনা জোরে খান? এজন্য উলামায়ে কেরাম দেখতে দুর্বল লাগে, সাধারণ মুসল্লি দেখতে দুর্বল লাগে, বাংলাদেশের যুব সমাজ ছাত্র সমাজ দেখতে দুর্বল, কিন্তু দুর্বলের পিছনে শক্তি কার? এটা দুনিয়ার মানুষে দেখছেনি। বাংলাদেশের ছাত্র সমাজ দুর্বল, কিন্তু যখন ন্যায়ের পক্ষে মাঠে নামে তখন কি শক্তি হয় এটা তামাম দুনিয়ার মানুষে দেখছে। দুর্বলের সাথে কে থাকে? জোরে বলেন কে? এমনি রানী বিলকিস ডাক দেখো, মানজার সাবধান, লাফালাফি করবি না, ইনি যদি আল্লাহর পয়গম্বর হয় তাহলে ইনার পশম ছিঁড়তে পারবো না, আর যদি উনি নবী না হয়, শুধু বাদশা হয়, তাহলে যুদ্ধ করলে কোন যায় না ফারা যাইতো পারে, তবে শিওর না। তবে যদি বাদশা হয়, খালি বাদশা, নবী না, তাহলে যুদ্ধ করার মতো দুঃসাহস দেখানো যাইতো পারে, নবী হইলে সাহস দেখানোই ঠিক হবে না। কেমনে তাহলে পরীক্ষা করব? রানী বিলকিস কয়, আমি একটা পরীক্ষা করব, এই পরীক্ষার দ্বারা বোঝা যাবে ইনি নবী নাকি নবীও বাদশাহ, খালি বাদশা নাকি নবীও, এটা পরীক্ষা করলে বোঝা যাবে। মন্ত্রী পরিষদ ডাক দেয়া কয়, কিভাবে করবেন আপনি করেন, আমরা রাজি আছি। এই কথা বলতে রানী বিলকিস কয়, এ মানজার তোরই ফাটাইমু, তুই ফালাইছলে বেশি তো, তোরই ফাটাইমু। নবী সুলাইমানের দ্বারা তুই যাইবে, 1000 স্বর্ণের ইট দিয়ে দিলাম, এই 1000 স্বর্ণের ইট ওনাকে হাদিয়া দিব, হাদিয়া। ইনি যদি ইটগুলা স্বর্ণের ইট তিনি যদি হাদিয়া হিসাবে নেয় তাহলে বুঝবো ইনি নবী না, খালি বাদশা, কারণ এটা হাদিয়া না, এটা আমার ঘুষ, ঘুষ, ঘুষ। কথাটা বুঝেন না? মানে আমি 1000 ইট দিয়া আমি সুলাইমান নবীরে কিনতাম চাই, আর একটা হলো একটা পাথর দিলাম, এই পাথরের ভিতরে একটা চিকন সরু একটা রাস্তা আছে, আঁকা বাঁকা একটা রাস্তা আছে, পাথরের ভিতরে চিকন একটা রাস্তা, আঁকা বাঁকা এই রাস্তা, এই পাথরের ভিতরের এই রাস্তাটা দিয়া বলবি সুলাইমান নবীকে সে যেন একটা সুতা ঢুকাইয়া দেয়, যদি নবী হয় তাহলে পারবে, নবী যদি না হয় মানুষের পক্ষে এই ছিদ্র দিয়া সুতা ঢুকানো সম্ভব। মানজার কই, ঠিক আছে, আমার এই পাটার 1000 ইট লিয়া, স্বর্ণের ইট লিয়া রানা। এইদিকে উদ্ভুত পাখি আইসে কই, নবী গো, রানী বিলকিসে আপনার সিটির মর্ম উল্টা বুঝছে, হে আপনারে কিনবার চায়। কেমনে? কয় 1000 স্বর্ণের ইট লইয়া আইতেছে, আপনারে ঘুষ দিত। সুলাইমান নবী কই, তাই নাকি? আর কি? আর একটা পাথর দিছে, এই পাথরের ভিতরে আপনি একটা সুতা ঢুকায় দিবেন। সুলাইমান নবী এই কথাগুলা শোনার পর সাথে সাথে তিনি দেবদানবকে ডাকলেন। দেবদানবকে ডাইকে তিনি বলতেছেন, তোমরা আমার রাজমহল থেকে 18 কিলোমিটার রাস্তা তোমরা স্বর্ণের রাস্তার ইট বিছায়া তো রাখো, স্বর্ণের ইট 18 মাইল বিছায়া তো, 18 মাইল 22 ক্যারেটের স্বর্ণ বিছাইতেছে দেবদানবে। সুলাইমান নবী কয়, আর 1000 ইট, 1000 ইটের জায়গা তোমরা ফাঁকা রাখবা, ফাঁকা, এখানে ইট দিও না, ফাঁকা রাখো। বলি এটা কেমনে, কেন? সুলাইমান নবী কইলে পরে বুঝবাই। এইদিকে রওনা সুলাইমান নবী, তিনি তার মহলটারে সুন্দর করে সাজাইতেছেন। আমার ভাইরা বন্ধুরা, এদিকে মানজার যখন আওয়াজ শুরু করছে, মানজার আইছে, হাদিয়া লই আইছে, গোশ লই আইছে 1000 স্বর্ণের ইট। 1000 স্বর্ণের ইট নিয়ে যখন 18 মাইল আগ থেকে দেখে স্বর্ণের ইটের রাস্তা বিছাই, দুই দিকে গরু ছাগলে লেদায় সেনায় স্বর্ণের ইটের উপরে। এখন মানজারে কয়,
সাথী সঙ্গীরা কই এটা কি তারে দেখছেন নকল না আসল নাকি দর্শে দইরা পাথর দিয়ে গোসা দিয়ে দেখে একবারে 100 স্বর্ণ। মানজার মনে মনে কয় যেই লোকে 18 মাইল পর্যন্ত স্বর্ণে ইট বিছায় রাখছে, আবার এই ইটের উপরে গরু ছাগলে সেনায় লেদায়, এই লোকরে 1000 স্বর্ণের ইট ঘুষ দিতাম, একটা শরমত আছে, ঠিক না? মানজার মনে মনে কয় ও আমার রানী, তুমি যে ফকিন্নি কই বাড়াই সামনে মান ইজ্জত আজকে কোনটা থাকতো না। সামনে আগায়া দেখি 1000 স্বর্ণের ইটের রাস্তা ফাঁকা। মানজার মনে মনে কয় হায় হায়, এখন এই ইট যদি লইয়া যায় বাদশাহ সুলাইমানে যদি কয় তোরা আমার 1000 ইট চুরি করে আনছ, সুর বানাইয়া ফিটবার বাও হইতেছে। আর মানজার সাথীগুলার কয় যদি ফিট বাঁচাইতে চাও, যে ইট আনছো এটা লইয়া সুলাইমানের দ্বারা যাও না, এখানে তুই যাওগা বিছাইয়া 1000 গ্যাপ যেটা আছে এখানে থুইয়া যাও। থইয়া মানজারে কয় লোকটার একটু দেখুন লাগে, বাপরি বাপ আইছে সুলাইমান নবী বোয়া। সুলাইমান নবী দেখে ডাক দিয়া কয় মানজার। এর আসমান ভাঙ্গা পড়ছে, আল্লাহ জীবনে সিরিয়া আইলাম, আমার নাম জানলো কেমন? কি খবর? তোমার রানী তো আমার সিটির মর্ম উল্টা বুঝলো। আরে সুলাইমান রে টিহা দিয়ে কিনন যায় না, বাংলাদেশের দামান রে লন্ডনের কথা কইয়া কিনন যায়, হুন্ডা দিয়ে দামান কিনন যায়, ঠিক না রে বাজুরে মাতো? ফ্রিজ দিয়া দামান কিনন যায়, এটা আমাগো দেশে চলে, কিন্তু নবীরে কোনোদিন কিনন যায় বলি। সুলাইমান নবী কয় তোমার রানী উল্টা বুঝছে, উল্টা মর্ম উল্টা বুঝছে, পাত্রটা দিলাও। এখন মানজারে কো আল্লাহ, এই পাত্রের খবর তো আমি জানি আর আমার রানী জানে, নবী কেমনে জানলো? তো ইটা যদি জানছে, আমি যে কইছিলাম গাছও লটকাই মুইটাও তো জানি লিছে। ওখন যে কিতা হয় হের তো এদিকে ফ্যাট গরম হয়ে গেছে। সুলাইমান নবী মুসকে আসেন, সুলাইমান নবী দেখতেছেন এর গাম বাড়িতেছে, কোন টেনশন কইরো না, সবই জানি আমি, ধরতাম না, তুমি মেহমান, ধরতাম না, পাত্রটা দাও। পাত্রটা দিছে বলে সুলাইমান নবী ফিফরারে ডাক দিছে, ফিফরারে ডাক দিয়ে ফিফরার মুখ সুতা ধরাইয়া দিয়া কইল তুই এই ছিদ্র দিয়ে হামাইবি আর সুতা ইবা থেকে হিবা লই যাইবি। সুতার এই পিঁপড়া সুতা মুখে নিয়ে আসে, ছিদ্রের এই মাথা থেকে ওই মাথায় সুতা দিয়া দিছে পার করা। এইবার সুলাইমান নবী কন্যাও তোমার রানী নিয়ে দিও সামদের টুকরা। হেলুই আইছে, আইয়া কয় রানী বিলকিসে কয় কি খবর? এ মানজা, ব্যাপার কি, খবর কি ক? মানজারে কয় তুমি যে ফকিন্নি গো, 1000 ইট দিয়ে ফাটাইছো, যে বেটা 18 মাইল ইট বিছাইয়া রাখছে সোনা। কয় দিছত নি? কয় দিতা, চুরির থেকে যে বাচ্চাইছি দেখো, খালি লইয়া গেল ওই চুর কইয়া ফিটাইল না। কয় কি তা? কয়েক দূর আগে দেখি 1000 স্বর্ণের ইটের জায়গা খালি তো রাখছে। পরে বাস পাল লাগি তাড়াতাড়ি আমরা হাতের ইট এখানে বিছাইয়া তুইয়া দিয়েছি, গেলেই কইল না যে আমরা ইট লিয়েছি। আমার পাত্তরে কি তা খবর? নেই সুতা কেমনে ঢুকাইল? কয় সুতা ঢুকাইছি ফিফরায়। এবার রানী কয় মানজার ফালাইছিলে যে মন দেখছাই, খুব ফাল পারছিলে না, আর কইছিলে গাছে লটকাইলি। রানী গো মাফ চাই, আমার যে আটকাইছে না, আল্লাহ যে বাঁচাইছে। সবই আমি বুঝছি যে আমার কথাও শুনছে, সবই শুনছে, এরপরেও যে আমার আটকাইছে না, আল্লাহর কাছেও মাফ চাই, তোমার কাছেও মাফ চাই, সুলাইমানের কাছেও মাফ চাই। কইও এখন কি হইছে? কয় এখন কইয়ে দিছে খুব ইমিডিয়েটলি সব আমরা যাইতাম গে মুসলমান হইতাম, দেরি করতাম না। রানী কই দুইটি তাড়াতাড়ি সবে প্রস্তুতি নাও, রাজ্যের সব ঘোষণা দিয়ে দিছে এত তারিখে আমরা সুলাইমান নবীর কাছে গিয়ে সারেন্ডার করব। আল্লাহু আকবার জোরে কর। আমার ভাইরা বন্ধুরা, এইদিকে সারেন্ডার করার জন্য বিলকিস রানী আসবে ঘোষণা দিয়ে দিল। হুদহুদ পাখি এই খবরটাও নবীকে জানায় দিল। এইদিকে সুলাইমান পয়গম্বর
সিরিয়ার রাজমহলগুলি সুন্দর করে সাজাইতেছেন, এত সুন্দর করে সাজাইতেছেন, ধুমধাম আয়োজন চলছে। অনেক মন্ত্রীরা সুলাইমান নবীর মন্ত্রী পরিষদের মধ্যে আলোচনা চলছে, নবী এত খুশি কেন, বিলকিস রানী আইতেছে, নবী এত সুন্দর করে সাজায় কেন? হায় হায়, মনে হয় নবীও সুলাইমান নবীও মনে হয় বিলকিস রানীকে বিয়া করে লাইব। এইদিকে বিলকিস রানীও ভিতরে ভিতরে নবীর প্রতি দুর্বল হয়ে পড়েছে, সুই সুতা লাগে নাই, পিঁপড়ায় সুতা ঢুকাই দিছে। এতগুলা ঘটনা শোনার পর রানী বিলকিস ঘুমায় না, রাতের বেলা শুধু নবীর স্বপ্নে দেখে। আল্লাহু আকবার জোরে কও। আর শুধু মনে মনে কয়, সুলাইমান আমি তোমাকে রাজ্যের মালিক না, আমার মনের রাজ্যের বাদশা বানাইতে চাই। আল্লাহু আকবার। এইদিকে আয়োজন ধুমধাম আয়োজন। মন্ত্রীরা কই যাবো না, না না, এই মেয়েকে আপনি বিয়ে করবেন না, কারণ দুইটা সমস্যা। একটা হলো আমরা শুনেছি সে জিনের মায়া, তার মা ছিল জিন, বাপ ছিল মানুষ, মা ছিল জিন, বাপে ফরিরে বিয়া করছে, আর ইগর থেকে বিলকিস রানী আইছে, অতএব এটা জিনের মাইয়া, এটার বিয়া কইরেন না। সুলাইমান নবী কই এটা আমি পরীক্ষা করমু, যদি বুঝি জিনের খাসলত বেশি বিয়া করতাম না। এরপরে আরেকটা কয়, হুজুর না না বিয়া কইরেন না, বুদ্ধি শুদ্ধি একটু কম। নবী কই বুদ্ধি কম হইলে দেশ জয় করে কেমনে? বিনা রক্তপাতে। এরপরে সুলাইমান নবী কই এটা আমি একটু টেস্ট করব, পরীক্ষা করব, বুদ্ধি তার কম নাকি বেশি। রানী বিলকিস আইতেছে, সুলাইমান নবী খবর পাইয়া নবী কয় হায় হায় রানী আইতেছে, রওনা দেয়া দিছে, আইয়া বইব কোন আমার সিংহাসনে আমি বসা। একজন রানী, তারও তো একটা সিংহাসন দেওয়া দরকার, কিন্তু বসাই কোথায়? সাথে সাথে সুলাইমান নবী কয় হুদহুদ তুমি না কইছিলা রানী বিলকিসের একটা সিংহাসন আছে, অনেক সুন্দর, অনেক বড়, অনেক দামি। বলে হ হুজুর আমি দেখছি, চোখ জুড়ায় যায়। সুলাইমান নবী কয় তাইলে রানী বিলকিস তো রওনা দেয়া লাইছে, বিলকিস রানী আইবার আগে আগে সিংহাসন আমার কাছে কে আনতে পারবা? কেডায় পারবা আনতে? ক্বালা ইফরিতুম মিনাল জিন। সূরাতুন নামলের ভিতরে আল্লাহ পাক বলেন জিনের ভিতরে একটা জিন যার নাম ছিল ইফরিত, কয় হুজুর অনুমতি দেন, বিলকিস রানী আপনার কাছে পৌঁছার আগে আগে আমি সিংহাসন আইনা লাইমু মাটির নিচ দিয়া। নবী কয় পারবে? হুজুর খালি খইয়া দেখুন না। নবী কয় 7টা গেটের ভিতরে কিন্তু ঢুকাইল তালা মারা, তালার চাবি কিন্তু রানীর ফেসো, তালা মাইরা ফেসো চাবি লই আইতেছে, সেই সিংহাসন লই আইব মাটির নিচ দিয়া। সুলাইমান নবী কয় আরো একটু তাড়াতাড়ি লাগবো, কে পারবা? তখনই দেখা গেল দরবারের ভিতর থেকে একজন আলেম ইলমে ওয়াহির অধিকারী, একজন আলেম বইতেছে, সে জিন্না মানুষ, সে কইতেছে আমাকে সুযোগ দেন, আপনি চোখ মুছবেন আর চোখ খুলবেন, এতটুকু সময়ের ভিতরে রানীর সিংহাসন আপনার সামনে হাজির করব। প্রশংসা করব কার? একটু জোরে কন্যা কা, আরো জোরে কন্যা কা। আলহামদুলিমান কদ্দারা খাইরাম ওয়া কাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাম ওয়া কাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফারদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযলিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার। এখন আনার পরে সুলাইমান নবী কয় দেখো তো সিংহাসনটা চিনুনি? রানী বিলকিস এখন কিতা কইতো, দেখে তো নিজে সিংহাসনের মতোই, কিন্তু আবার কইতো কেমনে আমারই, কারণ নিজে তালা মাইরা তুই আইছে। বেটি আইবার আগে সিংহাসনী গান আইছে, কইতো কেমনে? কয় আমারটার মতোই তুই লাগে। বুদ্ধি কইরা কইছে। সুলাইমান নবী বুঝে লাইছে বুদ্ধি আছে, ঠিক না? ওই যে কইছিল একটা বুদ্ধি নাই, বুঝে লাইছে বুদ্ধি আছে।
কয় এখন জিনের ফুরি কিনা এটা বুঝতো কেমনে? সুন্দর একটা মহল বানাইছেন, মহলের চতুর্দিকে পানি, এই পানির উপরে আবার কাচের ব্রিজ, কাচের ব্রিজ, এমন স্বচ্ছ ব্রিজ, ব্রিজ দেখাই যায় না, বোঝা যায় পানি। রানী বিলকিস যখন তুমি মহলে যাও, এটা তোমার, এখানে পানির দ্বারা কেউ আস্তে করে কাপড় তুলি লাইছে, পানি দেখলেও তুই মানুষে একটু কাপড় তুলে। নবীর ইচ্ছা হইল দেখতা ফসম কি পরিমাণ, যদি জিনের ফুরি হয় তাহলে শরীরের ফসম বড় বড় থাকবো। বুঝিলাইছেন না? জিন না মানুষ। এরপরে আমার বাইরা রানী মুসলমান হলো, বিয়ে শাদী হলো, নবী আবার তার ইয়ামেনের মারিব অঞ্চলে পাঠাইলো। ও দুনিয়ার মানুষ, কিয়ামতের ময়দানে যেই মানুষগুলি চেয়ারম্যান হওয়ার কারণে, মেম্বার হওয়ার কারণে, মন্ত্রী হওয়ার কারণে, বাংলাদেশের বাদশা হওয়ার কারণে আল্লাহর হুকুম মানবে না, আল্লাহকে ভুলে যাবে, নামাজ পড়ার টাইম পাইতো না, রোজা রাখার টাইম পাইতো না, হালাল হারাম মানার টাইম পাইতো না, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সুলাইমান নবীর সামনে তোমার আমার দাঁড় করাবে। আল্লাহ বলবে তামাম দুনিয়ার বাদশা বানানোর পরেও যদি নবী আমাকে না বললো, আমার হুকুম সে না ছাড়লো, তুমি কেন পারলা না? জবাব দাও, জবাব দাও, জবাব দাও। সেদিন জবাব দেওয়ার কোনো সুযোগ থাকবে না। এজন্য আমার ভাইরা, সুখে থাকলেও আল্লাহরে ডাকবো, দুঃখে থাকলেও আল্লাহরে ডাকবো। দুঃখে থাকা অবস্থায়, অসুস্থ অবস্থায় পইরা যদি আল্লাহরে ভুলে যাই, কিয়ামতের ময়দানে আল্লাহ আইয়ুব নবীর সামনে দাঁড় করাইব।